বান্ধা হয়ে গেল। এখন আমি গাছে যাব আম পাড়তে। ঠিক আছে, প্রিয় বন্ধুগণ, আমি আজকে আমার গাছের আম পারবো। সেই আম পাড়ার একটা পদ্ধতি, যাতে আমটা নিচে না পড়ে, নিচে পড়লে আমরা ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়। এর জন্য আমি একটা নতুন পদ্ধতিতে আম পারবো এই ব্যাগের মাধ্যমে এবং কোটার মাধ্যমে। কি করব, যাতে আমটা এই ব্যাগেই থাকে, মাটিতে না পড়ে। তাহলে আম সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে, কোনো ফাটবে না বা নষ্ট হবে না। সেটা আমি এখন আজকে আমি আমার গাছের সেই আমরুপালি আম পারবো। তাহলে বন্ধুগণ দেখুন, আমি এখন সেই নতুন পদ্ধতিতে, যাতে আম মাটিতে না পড়ে, মাটিতে পড়লে আম ফেটে যায়। আগে আমরা ছোটোকালে গাছে উঠে গাছ ঝাঁকি দিতাম, মাটিতে আম পড়তো, অর্ধেক ফেটে নষ্ট হতো আর অর্ধেক ভালো থাকতো। আমি এখন একটা আমও আপনার মাটিতে পড়বে না এবং ফাটবে না, সেই পদ্ধতিতে আমি আজকে আমার গাছের আম পারবো। তাহলে যাতে আম পাড়ার সুবিধার্থে আমি এই ব্যাগটাকে আমি জিআই তারের মাধ্যমে চতুর্দিকে রিং বানিয়ে ওটার সাথে বাঁধবো। তাহলে বন্ধুগণ, আমি আমি কেটে নিলাম। এই তারটা আমি ভালো করে জোড়া দিয়ে নেব, যাতে ফুলে না যায়। যেহেতু এই ব্যাগের চতুর্দিক দিয়ে করতে হবে, আটকাতে হবে করে। এখন আমি এই ব্যাগের চতুর্দিক দিয়ে এটা আমি কেটে নেব। একটা এটা কাটতে হবে, আমি ব্যাগের যে ইটা আছে এটা আমি কেটে নেব। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনাদের গাছে আম পারবেন। আমি আম পাড়ার যন্ত্র বা মেশিন বানাইলাম ব্যাগের মাধ্যমে। এটার মুড়ি দিয়ে এইভাবে করব। এরকম সেলাই করে ওই রকম করে চতুর্দিক দিয়ে গেঁথে নেব। এখন আমি
এটা রিংয়ের মতো, এখানে আম পড়বে। আমি এখন কোটার সাথে কিভাবে বাঁধবো সেটা আমি দেখাবো। প্রিয় বন্ধুগণ, কাটো। আমি এখন এইভাবে বাঁধবো। বান্ধা হয়ে গেল। এখন আমি গাছে যাব আম পাড়তে। ঠিক আছে, এইবার আমি আম পারবো। ঠিক আছে, পারবো না। সবগুলো পারবো? হ্যাঁ, এটা দেখ। এই জায়গা দেখ, একটু উপরে নাও। পাচ্ছে বাবা।
দিলাম। কোটা হলো খাতো এনে পারমো, এগুলো পারমো। প্রিয় বন্ধুগণ, আমি ফারুকুল ইসলাম ফারুক, শ্যানপা টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই আমার রূপালী আম গাছের আম পাড়া এখানেই শেষ করছি। প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুগণ, সবার প্রতি রইল ভালোবাসা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ফারুকুল ইসলাম ফারুক আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।